গভীর রাত, চাঁদের আলোতে গ্রামটা কেমন যেন থমথমে। বাতাস একেবারে স্থির, গাছের পাতাও নড়ছে না। হঠাৎ অদ্ভুত একটা শব্দ শোনা গেল। গ্রামের পুরনো বট গাছে একটা ভূত বসে আছে। দাদু, ওই গাছের নিচে কি জানো? গ্রামে ভূত ফিরে এসেছে। ঠিক তখনই চারিদিক অন্ধকারে নেমে যায়। বাতাসের বেগ হঠাৎ বেড়ে ওঠে, চারিদিকে কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। পরের দিন সকালে এসব কথা শুনে রফিক কাকা হাসতে শুরু করে। সব বাজে কথা, ভূত টুত কিছু নেই। আমি রাতে গিয়ে দেখে আসবো। সেই রাতে রফিক কাকা হাতে লণ্ঠন নিয়ে বট গাছের দিকে রওনা দেন। তিনি বট গাছের নিচে গেলেন, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় গাছে একটা ভূত তার দিকে তাকিয়ে আছে। আমি ফিরে এসেছি। ঠিক তখনই ভূতটা গাছ থেকে নেমে এসে রফিক কাকার সামনে দাঁড়ায়, আর ভূতটা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে উঠে দৌড়তে শুরু করে, কিন্তু যতই দৌড়ান পথ যেন শেষ হয় না। তুমি পালাতে পারবে না। পরের দিন সকালেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রফিক কাকা অসুস্থ হয়ে পড়লেন। কেউ আর রাতে বাইরে যেতে চায় না। গুড্ডু আর রামু দাদু মিলে ঠিক করলো সত্যিটা বের করতেই হবে। তারা রাতের অন্ধকারে লুকিয়ে থাকলো। ঠিক তখনই গ্রামের এক সরু গলি দিয়ে ভূতটা হেঁটে আসছে। দাদু, এটাই কি গ্রামের ভূত? চুপ কর, দেখছি। তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? গল্প এখানেই শেষ হয় না, কিন্তু গ্রানিক ভূতের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যি ভয়ানক, নাকি আরো কোনো গল্প আছে? শেষ পর্যন্ত গুড্ডু আর রামু দাদু কি করবে? এই রোমাঞ্চকর গল্পের শেষ জানতে হলে পুরো কার্টুন দেখতেই হবে।